আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকের বিষয় বিএনপিকে নিয়ে। বিএনপিকে নিয়ে কথা বলার কারণ বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল। ক্ষমতার মসনদে বসার যে দুটি দল যোগ্যতা রাখে সেটি হচ্ছে বিএনপি অথবা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন নেই। স্বাভাবিকভাবেই বিএনপির তার রাজনৈতিক মেধা জ্ঞান কিংবা তার সঠিক নেতৃত্ব গুণে আজকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু সেই বিএনপি এখন নেতৃত্ব দূরে থাক, তাদের আবেদন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বা সামান্য আইনজীবীর কাছে পর্যন্ত গ্রহণযোগ্য হচ্ছে না বা তারা সেটিকে করতে দিচ্ছে না। এর কারণ বিএনপির ভুল রাজনীতি, বিএনপির দেশপ্রেমহীন রাজনীতি অথবা ক্ষমতায় যাওয়ার যে মোহ, সেটিকে তারা বাস্তবায়ন করতে গিয়ে দেশের অনেক ক্ষতি করে ফেলেছে। যেমন দেশের আজকে বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ, দেশের লক্ষ লক্ষ কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, বেকার হয়ে যাচ্ছে মানুষ। হাজার শত শিক্ষক লাঞ্ছিত হলো, বিএনপির সেখানে কোনো বক্তব্য নেই। শত মাজার ভাঙা হলো, বিএনপির সেখানে কোনো বক্তব্য নেই। আদালত পাড়ায় ডিম ছোড়া হলো, সেখানে কোনো বিএনপির বক্তব্য নেই। রাজনীতিক যারা করেন কিন্তু নিরপরাধ রাজনীতি করেন, খেলোয়াড়, সাংবাদিক, সুশীল, তাদেরকে গ্রেপ্তারও বিএনপির কোনো বক্তব্য নেই। অর্থাৎ বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সমর্থন দিয়ে গেছেন, এমনকি জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন, যেটি কিন্তু এখন অনেকে সমালোচনা করছেন যে বিএনপি বাস্তবিক পক্ষে এই স্বাক্ষরের মাধ্যমে আমাদের পক্ষে বা স্বাধীনতা বিরোধীর পক্ষে যে অবস্থান নিয়েছে সেটিও এখন অনেকের সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আরও বেশি কঠোরতা অবলম্বন করতেই পারে বিরোধী পক্ষ, কিন্তু যে বিষয়গুলো যেভাবে কথা বলছে সেগুলো রাজনৈতিক ভাষা থেকে বা একজন সহ রাজনৈতিক দল হিসেবে ন্যূনতম শ্রদ্ধাবোধ, সম্মানবোধ বিএনপি কিন্তু রাখছে না। যদিও সেটা প্রত্যাশা করা ভুল। রাজনীতিতে এগুলো সব দলের কথা বলে, আওয়ামী লীগ বলি, বিএনপি বলে, জাতীয় পার্টি বলি, রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে আসলে ঘায়েল করার জন্য অনেক কথাই বলে। যাই হোক, এখন কথা হলো বিএনপির যে চিপায় পড়েছে সেটার থেকে পরিত্রাণের উপায় কি? বিএনপি এখন গণভোটের মধ্যে পড়েছে, বিএনপি এখন আরপির মধ্যে পড়েছে, বিএনপি এখন নির্বাচনের তারিখ যে সঠিকভাবে হবে কিনা সেটির মধ্যে পড়েছে। বিএনপি এখন কোথায় যাবে সেটি একটি বড় প্রশ্ন। অথচ বৃহত্তম দল হিসেবে তাদেরই তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তাদের এই ভুল রাজনীতি বা ক্ষমতার মোহ এখন দলকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। দলের সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য, বিবৃতি কিংবা আরও গঠনমূলক এবং সরকারের সাথে দর কষাকষি অনেক শক্ত অবস্থানে থাকার কথা ছিল। যাই হোক, বিএনপির নীতি নির্ধারকরা বিবেচনা করবেন তারা আরপি পদ্ধতি নির্বাচন করবেন কিংবা গণভোট নেবেন কিনা, বা জুলাই সনদে তাদের যে বিভিন্ন সংশোধনী দিয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। বাস্তবিক পক্ষে বিএনপিকে অনেকে বলে মোলা ধরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক, বিএনপি নেতৃবৃন্দ ভালো বুঝে সবার শুভবুদ্ধি হোক, বিএনপির সঠিক রাজনীতি করুক, সেটা প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।